আচ্ছা ভাইয়া, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কি কি করা উচিত? সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবসময় তোমাকে ক্ষমা করে দিতে হবে, কিংবা স্যাক্রিফাইস করতে হবে। সাপোজ ধরো তুমি একজনকে ভালোবাসো, কিংবা কেউ তোমাকে ভালোবাসে, তোমাদের সম্পর্কটা যদি লং লাস্টিং করতে চাও তাহলে একজনকে ছেড়ে দিতে হবে। সাপোজ তুমি যাকে পছন্দ করো ওর 10টা ভুল তোমার চোখে পড়ে, তোমার মনে হচ্ছে ওকে ছাড়া আমার হবে না বা ওর সাথেই থেকে যায়, তখন তোমার ওর এই ভুলগুলোকে দেখলেও ক্ষমা করে দিতে হবে, কিংবা শুধরে দেওয়ার চেষ্টা করতে হবে। সবসময় ভুল দেখলে, সবসময় যদি মনে করো চেপে ধরবো, ওকে আমি ছাড় দেব না, ও কেন করবে, ও এটা করার রাইট রাখে না, তখন এই সম্পর্কটা অনেক চেপে যায়। আর চেপে যাওয়া কোনো সম্পর্ক টিকে যায় না। তুমি যখন টিকাতে চাবা একটা সম্পর্ক, তোমার যখন মনে হবে যে না আমরা একসাথে ভালো করতে পারবো, ভালো থাকতে পারবো, ইন ফিউচার আমরা অনেক ভালো জায়গায় থাকবো, তখন আমার মনে হয় সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তোমার এই ছোটো ছোটো ভুলগুলোকে ছেড়ে দেওয়া উচিত। ছোটো ছোটো ব্যাপারে তোমার একটু কম্প্রোমাইজ করা উচিত। বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, মেয়েরা বুঝতে চায় না। মেয়েদের এইরকম একটা মেন্টালি ব্যাপার স্যাপার আছে যে ও সবসময় প্রশ্ন করবে, ও সবসময় একটা ছেলেকে হাইপার করে তুলবে। ওর কাজই হচ্ছে, হ্যাঁ এটা মেয়েদের স্বভাব যে আমি ছাড় দেব না, আমি এই জায়গাটাতে কম্প্রোমাইজ করব না। কিন্তু এই যে না করতে পারার যে একটা ব্যাপার, এই জিনিসটা ওকে একা করে দেয়। একটা মেয়ে ডিভোর্সের পরে বলো, কিংবা প্রথম একটা 2-4 বছর রান করার পরে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার পরে ভালো থাকে না। তোমাকে যখন তোমার হাজবেন্ড ভালো রাখতে পারবে না, তুমি যখন এই আশাটা করবা যে না আমি সেকেন্ড আরেকটা বিয়ে করলে ভালো থাকবো, তখন দেখবা কোনো না কোনোভাবে তোমার আর ভালো থাকাটা হচ্ছে না। তুমি টাকার জন্য ওকে ছেড়ে গেছো, ওর একটু সমস্যা আছে এর জন্য ছেড়ে গেছো, তারপরে গিয়ে দেখবা তোমার যে প্রথম একটা সমস্যা হয়ে গেছে সেটার জন্য কেউ তোমাকে আর ওই প্রায়োরিটিটা দিচ্ছে না। তাই আমার কাছে মনে হয় প্রথম সম্পর্কে থেকে যাওয়া উচিত, একটু বুঝে শুনে নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে নিজেদের মতো করে ভালো থাকা উচিত। এই ভালো থাকতে পারাটা তোমাদেরকে ভালো রাখবে, ইন ফিউচারে তোমরা ভালো থাকবা। সো যদি নিজেরা ভালো থাকতে চাও, একটু কম্প্রোমাইজ করে নাও, তাহলে এটা তোমাদের জন্য ভালো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ।